যে আমরা লাশের সাথে যাবো না, আপনারা নিয়ে যান। বলতে যত টাকা লাগে আমরা দিব, কিন্তু আমরা লাশের সাথে যাবো না, আপনাদের লাশ নিয়ে যেতে হবে। আমরা ঠিকানা দিয়ে দিই। লাশ নিয়ে যখন রওনা দিলাম 10 কিলো গেছি মনে হয়, তখন হঠাৎ লাশ থেকে অনেক গন্ধ আসতেছে। লাশ কিন্তু বেশিক্ষণ সময় ছিল না, ওরা বলছে 3 ঘন্টা 4 ঘন্টা হবে। ঠিক সামনে আমরা গাড়িটা ব্রেক করে রাখি, যখন গাড়ি থেকে ব্রেক করে আসতেছি দোকানের দিকে, তখন দেখি এখানে 10-12টা কুকুর গাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছে। তখন আমাদের মধ্যে আরো একটু ভয় কাজ করতে হয়, এখন কি ব্যাপার, লাশের গাড়িতে লাশ আছে, এই গাড়ির আশেপাশে কুকুর ঘোরাফেরা করতেছে। যাওয়ার পর এখান থেকে আমরা 15-20 কিলো গেছি। যাওয়ার পর কিছু সামনে আর কি গাড়ির বাতি দিয়ে সামনে দেখা যাচ্ছে কিছু মানুষ দাঁড়ায় আছে। আচ্ছা, আমরা তো পিছনে দেখছি জম বন্ধু পুরা শরীর রক্ত দিয়ে ভিজে গেছে। তখন পিছনে বন্ধু জম এভাবে ঘুরে দেখে, তখন দেখতে পাই এই দুজন লাশের কলিজা বাইর করে, একদম আস্ত কলিজা বের করে খাইতেছে। ওরা বলতেছে আমাদের একটু হেল্প করো, আমরা সামনে যাবো। আমি বললাম বন্ধু ঠিক আছে, যেহেতু আমাদের পিছনে অ্যাম্বুলেন্সের পিছনে 2টা সিট থাকে, আমরা বললাম যেহেতু 2টা সিট খালি আছে এখানে নিয়ে নিই। সামনে বসো না, সামনে জায়গা কম। আমার বন্ধু আর কি অ্যাম্বুলেন্সের ড্রাইভার, সেই আমাকে রাত 12টার দিক ফোন দিয়ে বলতেছে বন্ধু এক জায়গায় যেতে হবে লাশ নিয়ে। আমি তখন বললাম বন্ধু লাশ নিয়ে আমি তো যেতে চাচ্ছি না রে। বলতেছে বন্ধু তখন আমাকে অনেক জোরাজোরি করলো, বন্ধু যেতে হবে তোকে, আমার সাথে কেউ যেতে চাচ্ছে না। তখন আমি বন্ধু কোথায় আসি, বলতে ঢাকা মেডিকেলে। আমি বলতেছি দাঁড়া আমি আসতেছি, যেহেতু আমি মেডিকেল আশেপাশে আছি। তখন আমি এখানে গেলাম হাসপাতালে, মেডিকেলের সামনে। তখন গিয়ে লাশ, তার সাথে মানুষ ছিল তো লাশের সাথে, ওর একটা চাচা আর একটা মনে হয় ছোট বাচ্চা ভাতিজা হবে, না হলে নাতি টাতি হবে। তখন ওরা বলতেছে আমরা লাশের সাথে যাবো না, আপনারা নিয়ে যান। বলতে যত টাকা লাগে আমরা দিব, কিন্তু আমরা লাশের সাথে যাবো না, আপনাদের লাশ নিয়ে যেতে হবে। আমরা ঠিকানা দিয়ে দিচ্ছি। ওরা লাশের গাড়ি তোমাদের সাথে যাবে না, একাই যাবে। ওরা বলছে আমরা গাড়ি নিয়ে যাবো, আলাদা গাড়ি, আপনারা লাশ নিয়ে যান, যত টাকা লাগে আমরা দিব। তখন আমরাও টাকা যেহেতু বেশি দিবে, তখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে, আপনাদের যাওয়ার লাগবে না, আমরা তাহলে নিয়ে যাচ্ছি লাশ। এই কথা বলে একদম ডাক্তারের কাছে কাগজপত্র নিয়ে লাশের গাড়িতে তুললাম। গাড়িতে তোলার পর লাশ নিয়ে আমরা যাবো যে চট্টগ্রাম, যেহেতু চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তোমরা কয়টার সময় রওনা দিছো, এটা মনে আছে তোমার? ঠিক হ্যাঁ মনে হয়, যেহেতু 1টা-1.5টা বাজবে মনে হয় তখন, রাতের 1টা। হ্যাঁ তখন লাশ নিয়ে আমি রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। লাশ নিয়ে যখন রওনা দিলাম 10 কিলো গেছি মনে হয়, তখন হঠাৎ লাশ থেকে অনেক গন্ধ আসতেছে। লাশ কিন্তু বেশিক্ষণ সময় ছিল না, ওরা বলছে 3 ঘন্টা 4 ঘন্টা হবে। এতটুকু সময়ের ভিতরে লাশ থেকে গন্ধ অনেক আসতেছে। বন্ধুও বলতেছে লাশ থেকে তো অনেক গন্ধ আসতেছে রে, আমাকে তো খারাপ লাগতেছে অনেক। তখন আমি বললাম সামনে যদি কোনো বাজার থাকে বা দোকান থাকে, এখানে গিয়ে সামনে একটু ব্রেক দিয়ে। তারপর কিছুক্ষণ পর যাওয়ার পর একটা দোকান দেখতে পাই। দোকান থেকে সামনে আমরা গাড়িটা ব্রেক করে রাখি, যখন গাড়ি থেকে ব্রেক করে আসতেছি দোকানের দিকে, তখন দেখি এখানে 10-12টা কুকুর গাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছে। তখন আমাদের মধ্যে আরো একটু ভয় কাজ করলো আর কি, আতঙ্ক, কি ব্যাপার, লাশের গাড়িতে লাশ আছে, এই গাড়ির আশেপাশে কুকুর ঘোরাফেরা করতেছে। আমরা বলতেছি করতেও পারে। তখন আমরা হোটেলে আসলাম, তখন এসে ফ্রেশ হয়ে কিছু নাস্তা পানি খেয়ে, চা পান খেয়ে আবার গাড়ি গিয়ে গাড়ি থেকে উঠে, তখন দেখি আবার কুকুর নাই। তখন গাড়িতে উঠে আবার আমার রওনা দিলাম, যেহেতু চট্টগ্রাম যেতে অনেক পথ, রওনা দিলাম। এভাবে যেতে অনেক পথ চলে গেছি। যাওয়ার পর এখান থেকে আমরা 15-20 কিলো গেছি। যাওয়ার পর কিছু সামনে আর কি গাড়ির বাতি দিয়ে সামনে দেখা যাচ্ছে কিছু মানুষ দাঁড়ায় আছে। আচ্ছা, আমরা তো এত রাতে নির্জন রাস্তায় কে থাকতে পারে, আশেপাশে বাড়ি ছিল না, কোনো বাড়ি দোকানপাট কিছু ছিল না, জঙ্গল চারপাশে যেহেতু জঙ্গল, এই জঙ্গলে এত রাতে এখানে কে দাঁড়া থাকতে পারে। তখন এখানে দেখতে পাই একটা বয়স্ক আর একটা ছোট বাচ্চা, দুইজন দাঁড়া আছে রাস্তার পাশে। আমি বন্ধুকে বললাম বন্ধু ওরা তো এখানে এত রাতে নির্জন রাস্তায় দাঁড়ায় আছে। বন্ধুও বলতেছে এটাও তো কথা, এত রাতে এখানে কে দাঁড়া থাকতে পারে, নির্জন রাস্তা, আশেপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, দোকান নাই। তখন আমরা আরো ভয়ে একটু কাজ করতে শুরু করলো, এত রাতে এখানে কে দাঁড়া থাকতে পারে। তখন আমরা আরো একটু সামনে গেলাম, তখন আমি বন্ধুকে বললাম বন্ধু ওরা তো বিপদও করতে পারে এত রাতে এখানে নির্জন রাস্তায়। তখন হেল্প চাচ্ছে আর কি। আমি বললাম বন্ধু বিপদও তো পড়তে পারে, চলো ওকে জিজ্ঞাসা করি কি জন্য দাঁড়াইছি। তখন একটু গাড়িটা ব্যাগ নিলাম, ব্যাগ নেওয়ার পর
ওরা বলতেছে আমাদের একটু হেল্প করো, আমরা সামনে যাব। আমি বললাম বন্ধু ঠিক আছে, যেহেতু আমাদের পিছনে অ্যাম্বুলেন্সের পিছনে 2টা সিট থাকে, আমরা বললাম যেহেতু 2টা সিট খালি আছে এখানে নিয়ে নিই। সামনে বসা হয়, সামনে জায়গা কম, হ্যাঁ জায়গা কম, দুজনে বেশি তো বসা যায় না। দুজনের বেশি তো বসা যায় না, পিছনে আর 2টা সিট আছে। আমি বললাম যেহেতু 2জন পিছনে নিয়ে নিই, হ্যাঁ লাশের সাথে পিছনে নিয়ে নিলাম। এভাবে ভালোই। তখন যাইতে যাইতে যত সামনে যাই তখন তো অন্ধকার আরো হতে থাকে আর কি। তখন আমরা সামনে যেতে যেতে কিন্তু এই 25-30 কিলো গেছি, এদিক যত সামনে যাই মানুষগুলো তখন বলে না। আমরা বললাম কি আপনারা এদিক কোথায় যাবেন, বলতেছি আমরা আরো একটু সামনে যাব। আমরা যাইতেছি, কিন্তু আমরা যত সামনে যাইতেছি তত রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে, গাছপালা কিছু নেই আশেপাশে। তারপরে বলতেছে না কোথায় যাবে, না। তখন তো আমরা জিজ্ঞাসা করতেছি কোথায় যাবে, তখন ওরা বলতেছে আমরা সামনে যাবো। তখন বলতেছে আমরা সামনে যাব। আচ্ছা আমরা সামনে যত যাইতেছি কিন্তু গাছপালা একদম পরিষ্কার হয়ে যাইতেছে, ব্যাপার কি। আচ্ছা। আর বন্ধু বলতেছে আমি তো এদিক অনেকবার আসছি, তো এরকম তো একবারও দেখি নাই রাস্তা। আমি এদিক তো এই গাছপালা থাকার কথা, কিন্তু এদিকে আমি যত যাচ্ছি তো পরিষ্কার হয়ে যাচ্ছে, কিভাবে কি গাছপালা নাই। গাছপালা নাই। তখন বন্ধুর মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করি, ব্যাপার কি। এদিক তো আমি অনেকবার আসছি, এরকম আর কথা না। বন্ধু বলছে আমি তো এই রাস্তা দিয়ে অনেকবার যাওয়া আসছি, কিন্তু অচেনা এখন লাগতেছে কেন। আচ্ছা বন্ধু যাইতে যাইতে যত সামনে গেছি তত যাওয়ার পথে আবার পরিষ্কার হইতে এক যায় এমন পর্যায়ে চলে গেছি শুধু কবর দেখতে পাই সাইডে, গাছপালা কম, এখন কবর বেশি। কবর বেশি। তখন তো আরো ভয় কাজ করতে শুরু করলো। আমার চিনা এদিকে আর রাস্তাও চিনতে পারতেছি না, কোথায় আসছি শুধু কবর। তখন আরো একটু এভাবে সাহস নিয়ে একটু সামনের দিকে আগাইতে থাকি। আগাইতে তখন আমরা দেখতে পাই কিছু শব্দ আসতেছে, কেমন শব্দ আসছে? ভয়ানক শব্দ, হাড়গোড় যেভাবে ভাঙে। আমরা তো বন্ধু বলতেছে এটা তো ভয়ানক শব্দই, হাড়গোড় ভাঙতেছে, এরকম শব্দ কোথা থেকে আসতে পারে। চারদিকে এভাবে দেখলো আর কি, তখন দেখতেছি চারদিকে কিছু দেখা যায় না। তাও এভাবে ভয় ভয় করে আমরা তো গাড়ি চালাচ্ছি আর কি, সামনের দিকে আছি। এই গাড়ির একটা পিছন থেকে দেখার জন্য একটা গ্লাস থাকে, বন্ধু এর পিছন দিকে দেখার জন্য একটা গ্লাস থাকে। হ্যাঁ, হঠাৎ বন্ধুর এখানে চোখ করলো আর কি। বন্ধুর এখানে চোখ করার সাথে সাথে বন্ধু তো একদম ভয়ে একদম আরো তখন ঘামতে শুরু করছে। এমন দেখছে পিছনে যে 2জন করে আমরা তুলছিলাম আর কি রাস্তার মধ্যে, আর একটা বয়স্ক মানুষ, ওদের শরীর একদম রক্ত দিয়ে, পুরো রক্ত দিয়ে একদম ভেসে গেছে। এতে পিছনে দেখছে জম বন্ধু পুরো শরীর রক্ত দিয়ে ভেসে গেছে। তখন পিছনে বন্ধু জম এইভাবে ঘুরে দেখে, তখন দেখতে পায় এই 2জন লাশের কলজা বাইর করে, একদম আস্ত কলজা বাইর করে খাইতেছে। বন্ধু তো আরো আতঙ্ক হয়ে যায়। তখন গাড়ি থেকে আর কি, গাড়ি থেকে ব্রেক দিছি, গাড়ি থেকে নামার জন্য দেখার সাথে সাথে গাড়ি ব্রেক দিছি ভয়ের কারণে। তখন যখন দরজা খুলবো আর গাড়ি, তখন তো দরজা আর তখন খুলতেছে না। তখন আরো ভয় কাজ করতে শুরু করে, ব্যাপার কি, এত গাড়ি তো ভালো, দরজা এখন আবার খুলে না কেন। তখন আরো ভয় কাজ করতে শুরু করলো। তখন কি করব কি নেই, পিছনে দেখি ওরা তো একদম রক্তাক্ত হয়ে আছে। তখন আমার অনেক ভয় লাগতে শুরু করে দিছে। মানে ওরা কি আওয়াজ টাওয়াজ করছে নাকি, বাজে কোনো আওয়াজ টাওয়াজ? বাজে আওয়াজ শোনা যায়, খালি হাড়গোড় যেভাবে ভাঙে আর খায়, ওইটা খালি শুনতে পাচ্ছ? হ্যাঁ খাচ্ছে। এই যত শুনতে পাই তত আমাদের ভয়। দরজাও তখন খুলে না। তখন কি করব, হঠাৎ আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হওয়ার আগে একটা শব্দ শুনতে পেয়েছি, যা দেখেছো সব ভুলে যাও। এইভাবে 2-3 বার শুনতে পাই। তখন আমার এভাবে তো শুনতে সকাল হয়ে গেছে, ফোন বাজতেছে। ফোন যখন তুলি তখন দেখি লাশের বাসা থেকে অনেকবার ফোন দিছে। যখন ফোন রিসিভ করছি তখন ফোনের বাসার মানুষ তো ফোন দিছে, তখন আমাকে অনেক গালিগালাজ খুঁজতেছে, বলছে কি মিয়া আপনি এখনো আসতেছেন না, লাশ নিয়ে এখন অনেকক্ষণ রওনা দিচ্ছেন কিন্তু আপনি এখনো আসতেছেন না, ব্যাপার কি। আমি কিভাবে ওদের বুঝাবো যে আমার সাথে এরকম ঘটে গেছে রাতের, আজকে বোঝার ভাষা খুঁজে পাচ্ছি না। এখানে হচ্ছে আমার যখন জ্ঞান ফিরি, তখন আমার জ্ঞান ফেরার পর ওদের ফোনে আমার কিন্তু জ্ঞান ফিরছে। আমার জ্ঞান ফেরার পর আমি আমার বন্ধুকেও জ্ঞান ফিরাই। দুইজনে তোমরা এমন অবস্থা, দুইজন অজ্ঞান হয়ে পড়ে গেছে? হ্যাঁ, অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম একদম। তখন আমার জ্ঞান ফিরে আর কি ওদের ফোনেই। আচ্ছা। তখন আমার ফোন যখন জ্ঞান ফিরে তখন বন্ধুকে আমি জ্ঞান ফিরাই। বন্ধু তখন জ্ঞান ফিরে একদম ভালো উঠে চোখ ঘষাঘষি দিয়ে তখন দেখে চারপাশে একটু দেখাদেখি করে বলতেছে বন্ধু আমরা তো ভুল রাস্তায় চলে আসছি। আর লাস্টটা কেমন ছিল? লাস্টটা এখানে আবার পরে দেখি আমরা ঠিকই আছি, সব ঠিকই আছে? হ্যাঁ লাস্ট ঠিকই আছে। তখন আমরা বন্ধু যখন দেখি রাস্তা তো ভুল রাস্তা চলে আসছি, তখন বন্ধু বলতেছে এটা তো আমাদের সাথে। আমি তখনই হঠাৎ মনে আসলো বন্ধু মাঝ রাস্তায় আর কি আচরণ অন্যরকম হয়ে গেছিল।
তখন অন্যরকম হয়েছিল। ওই যখন মানুষ দুটা আমাদের সাথে উঠে আর কি, ছোট বাচ্চাটার একটা বয়স্ক মানুষ, আচ্ছা তখন এই বন্ধুর আচরণটা একদম অন্যরকম হয়ে গেছে। আমি তখন বুঝতে পারি যে বন্ধুকে কোনো ভয় করছে, সেজন্য বন্ধু এরকম করতেছে। তখন বন্ধু, যেহেতু আমরা ভুল রাস্তায় ঢুকে গেছি, এখান থেকে কোনো মতন গাড়িটা নিয়ে দেখি লাশ আবার ফের ভালোই আছে, এটা দেখে আরো অবাক হয়ে যাই। কোনো তারপর গাড়িতে আমরা উঠি, এখান থেকে 5-7 কিলোমিটার যাওয়ার পরে এখানে একটা গ্রাম দেখতে পাই। গ্রামের এখানে ব্রেক দিয়ে একটা গ্রামের মানুষ দেখে ব্রেক দিছি, ব্রেক দিয়ে বলছি আমরা যে জায়গায় গেছিলাম এই জায়গার নাম বলছি, বলতেছি এটা জায়গা, বলতেছে না আপনারা ভুল রাস্তা চলে আসছেন, এখান থেকে এটা আরো 150 কিলোমিটার দূরে আপনি চলে আসছেন। আচ্ছা তখন আমরা কোনো কিছু ভেবে না পেয়ে তখন লাশের বাসায় ফোন দিই, ফোন দিয়ে পুরো ঘটনাটা একটু শর্টকাটে আমরা বলি, আমাদের সাথে আমার সাথে কি হয়েছিল? কি হয়েছে, অনেক খারাপ ঘটনা ঘটে গেছে। তখন আমরা বললাম লাশ নিয়ে তো আপনাদের এদিক যাওয়া আমাদের আর সম্ভব হবে না, আপনারা গাড়ি পাঠান বা অ্যাম্বুলেন্স পাঠান আলাদা, আপনাদের লাশ নিয়ে যান। তখন ওরা বাসা থেকে আবার অ্যাম্বুলেন্স পাঠাইছে, লাশ নিয়ে গেছে, তখন আমরা আবার ব্যাগ চলে আসছি।